আসসালামু আলাইকুম। এখন তৈরি করে দেখাবো ছোট বড় সকলের খুবই প্রিয় ম্যাঙ্গো বারটি একদম অন্যভাবে তৈরি করে দেখাবো। স্পাইসি ম্যাঙ্গো বার তৈরি করার জন্য আমগুলো আমি বারবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এখানে আমগুলো আমি স্কিন সহ নিয়ে নিয়েছি, তাই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমের পরিমাণ নিয়ে নিয়েছি 1.5 কেজির মতো। দিয়ে দিচ্ছি 4 কাপ পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে। বলক আসা পর্যন্ত জাল করব। বলক চলে এসেছে। বলক আসার পরেও প্রায় 15-20 মিনিটের মতো জাল করে নিচ্ছি, কারণ এখানে আমের স্কিনটাও নিয়ে নিয়েছি। যেহেতু চামড়াটা নেওয়া হয়েছে, একটু জালটা বেশি করে নিতে হবে। তো আমি প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন কতটুকু সফট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 20 মিনিটের মতো করেছি, আপনাদের সময় আরও কম বেশিও লাগতে পারে, এটা আমের উপর ডিপেন্ড করে এবং চুলার আগুনের উপরে। এখন দেখেন কতটুকু সফট হয়ে গিয়েছে। এখন আমি চুলার আগুনটা অফ করে দেব। অফ করে একদম ঠান্ডা করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়ার আগে যে প্লেটে আমি বসাবো, ওইখানে সরিষার তেল দিয়ে এখন প্লেটটা চারপাশে তেল ব্রাশ করে নিয়েছি। অন্যদিকে আমি আমগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে এখন একটা স্ট্রেনারের সাহায্যে ছেলে নিচ্ছি। অবশ্যই ছেলে নেবেন, কারণ এখানে আমের চামড়া রয়েছে এবং আমের মাঝে আঁশ রয়েছে, না হলে আমসত্ত্বটা স্মুথ হবে না। আমি ছেলে নিয়েছি। আবার এখানে অনেকে বলতে পারেন যে স্কিন নিয়ে খেতে কেমন লাগবে, তিতা লাগবে কিনা, স্বাদের কোনো চেঞ্জ হবে না। আমি আপনাদেরকে বলতেছি, কারণ আমরা যে আচার করে থাকি আমরা স্কিন সহ করে থাকি। আমের পিউরিগুলো ভালোভাবে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে এখন চুলায় বসিয়ে দিয়েছি। পিউরির মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, কম জাল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনাদের কম বেশিও লাগতে পারে, আমের টক মিষ্টির উপর ডিপেন্ড করবে। আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি সব কিছু মিক্স করে নিয়েছি। বলক এসে গেছে। এখন আমি বারবার নাড়তে থাকবো, নাড়া বন্ধ করা যাবে না। যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলার আগুনটা মিডিয়াম টু লো করে দিতে হবে, না হলে ছিটা গায়ের উপর পড়বে। দেখেন একদম ঘন হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ঘন করলে যেই ডিশে আমসত্ত্বটা বসাবেন ভালো হবে না, উঁচু নিচু হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। মিডিয়াম যখন ঘনত্বটা থাকবে তখন একটা ডিশে নিয়ে নেবেন এভাবে এবং চারদিকে মেলে দিবেন, কারণ এর মাঝে চিনি রয়েছে, চিনিটা আরও ঘন হয়ে যাবে। আমসত্ত্বটা অবশ্যই গরম গরম এভাবে ডিশের মাঝে দিয়ে দিবেন, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, সুন্দর হবে না। তো আমি ডিশের মাঝে দেওয়ার পরে এখন চুলার নিচে দিয়ে দিচ্ছি। আমি রোদে দিচ্ছি না, আপনারা চাইলে ছাদে বা বারান্দায় শুকিয়ে নিতে পারেন। তো আমি চুলার নিচে শুকিয়ে নিচ্ছি। আমার 2 দিনের মতো সময় লেগেছে। আমি সারাক্ষণ জাল দিই নেই, যখন আমার দরকার ছিল তখন আগুন দিয়ে দিয়েছি চুলায়, অন্য সময় অফ ছিল। ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন চারপাশ থেকে একটু উঠিয়ে নিচ্ছি একটা নাইফের সাহায্যে। দেখেন কতটুকু সুন্দর হয়েছে, একদম কাছ থেকে জুম করে দেখাচ্ছি। আমি এখানে যে মরিচটা ইউজ করেছি এটা কম জাল মরিচ ইউজ করেছি, না হলে বাচ্চারা খেতে পারবে না এবং বড়রাও খেতে কষ্ট হবে, বেশি জাল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক মরিচ দিয়েছি আমি। এটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, কারণ খুব সুন্দর ফ্লেভার আসবে। আর আপনারা এখানে লবণের জায়গায় বিট লবণটা ইউজ করতে পারবেন। কতটুকু সুন্দরভাবে হয়েছে এটা দেখলে দেখেন কতটুকু লোভনীয় দেখাচ্ছে, দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? এখন কিভাবে আপনারা খুব সুন্দর ওয়েতে কেটে নেবেন, 2টা ওয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এখানে প্রথমে আমি ম্যাঙ্গো বারটাকে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে এখন গোল গোল করে কেটে নিচ্ছি। এতে খুব সুন্দরভাবে লম্বালম্বি হয়ে যাবে, কাটতেও সুবিধা হবে। আর যদি ওইভাবে ভালো না লাগে অন্যভাবেও আমি দেখিয়ে দিচ্ছি, ওইভাবেও আপনারা কেটে নিতে পারেন। এভাবে কেটে নিলে ম্যাঙ্গো বারের সাইডটা নষ্ট হয় না। আমি সাইডগুলো এভাবে কেটে নিয়েছি। এখন লম্বালম্বিভাবে কেটে নিব। লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন আড়াআড়িভাবে কেটে নিয়েছি। আপনাদের কাছে যেভাবে সুবিধা মনে হয় আপনারা ওইভাবেই কেটে নেবেন। আমি আমার মতো করে কেটে দেখিয়েছি আপনাদেরকে। এখানে আমি একটা এয়ারটাইট বক্সে কিছু রেখে দিয়েছি।
দেখতেই পাচ্ছেন এটা অনেক দিন যাবৎ সংরক্ষণ করে খাওয়া যাবে, বেশিক্ষণ আমার বাসায় রাখা যাবে না, খেয়ে ফেলবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।